আপনারা আমার পিছনে যে মসজিদটা দেখছেন তা হচ্ছে গোড়াই মসজিদ। ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা বারোবাজারে বেলায়েত দৌলতপুর গ্রামে এই গোড়াই মসজিদ। কথাতে কথিত আছে গোড়াই নামক এক সুফি এই অঞ্চলে আসে, তার নাম অনুসারে এই গোড়াই মসজিদটি। চলুন দেখাই এবং এই মসজিদ সম্পর্কে আলোচনা করি। এ হচ্ছে বারোবাজার থেকে তাহিরপুর যাওয়ার যে মূল সড়ক রয়েছে, এই মূল সড়ক ধরেই যাচ্ছে গোড়াই মসজিদ। গোড়াই মসজিদ হচ্ছে তাহিরপুর বাজার থেকে, অর্থাৎ বারোবাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এই গোড়াই মসজিদ আপনারা দেখছেন। হাতের ডান পাশেই ঐতিহাসিক গোড়ার মসজিদ। আনুমানিক মূল সড়ক থেকেই 200 মিটার দূরেই এই মসজিদটি। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত এই বারোবাজার এলাকায় বেশ কয়েকটি মসজিদ রয়েছে, তার মধ্যে এটা গোড়াই মসজিদটা একটা অন্যতম মসজিদ। এখানে মূল সড়ক থেকে হেঁটে যেতে হয়, এটা হাঁটার পথ। এই মসজিদটি আনুমানিক 1983 সালে সরকার খনন করেন। এখানে বেশ কয়েকটি মসজিদ খনন করার পরে তখন এই মসজিদটির অনুসন্ধান হয়, বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত তখনই অন্তর্ভুক্ত করা হয়। আপনারা দেখছেন এই হচ্ছে গোড়ার মসজিদ। মূলত ইট ও সুরকি দ্বারা তৈরি এই মসজিদটি। চুনাবালি, ইট, সুরকি, এটা হচ্ছে এই মসজিদের নকশা। এই মসজিদে মূলত 3টা নকশা দ্বারা তৈরি করা। গায়ে রয়েছে বেশ 3টা নকশা, এটার মধ্যে এই একটা নকশা আপনারা যেটা দেখছেন, এটা সমতলভাবে তৈরি করা, সমতলভাবে এই নকশাটা। আর এই নকশাটা উপর নিচু করা, অর্থাৎ উপরের দিকে উঠানো। আপনারা দেখছেন এটা হচ্ছে আরেকটা নকশা। আপনারা দেখছেন এটা এটা অনেকটা পাতা আকৃতি দেখছেন আপনারা এই নকশাটা, এটা গায়ে। এ হচ্ছে মসজিদের মেহরাবের অংশ। এটা হলো পশ্চিম পাশের যে অংশটা, এটা মেহরাব। আমি যেদিকে যাচ্ছি এটা হলো ডান পাশের অংশ। আপনাদের এই চারপাশে 4টা মিনার রয়েছে। মূলত এই মসজিদটা এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদকে ঘিরে বিভিন্ন লোকের আনাগোনা থাকে। এখানে মূলত বিভিন্ন তদবির, বিভিন্ন ধরনের চাওয়ার জন্য, মানত করার জন্য লোকজন আসে। এই জন্য খুব আনাগোনা এই মসজিদটায়। পুরো মসজিদের গায়ে এই 3টা নকশা দ্বারাই বিদ্যমান। মূলত আপনারা দেখছেন এই মসজিদের অংশে এটা জানালার অংশ। এই হচ্ছে মসজিদের সামনের অংশ। মূলত 3টা দরজা রয়েছে মূল দরজার সামনের অংশ। মসজিদের এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, মূলত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। আর সামনে রয়েছে বারান্দার অংশ, রয়েছে 3টা গম্বুজ মসজিদ। এ হচ্ছে মূল যে দরজা রয়েছে মসজিদের, এই হচ্ছে মূল দরজাটা। এ হচ্ছে বারান্দার অংশটুকু, এটা মূলত বারান্দা। আপনারা দেখছেন এই যে 3টা গম্বুজ রয়েছে।
মূলত এই অংশটা হচ্ছে মসজিদের বারান্দার অংশটা, তিনটা গম্বুজ দেখা যাচ্ছে, যে বাইরে থেকে তিনটা গম্বুজ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মসজিদের বারান্দার অংশ। আর ভিতরে হচ্ছে মূলত একটা গম্বুজ। আপনাদেরকে এ হচ্ছে তিনটা গম্বুজ। চলুন ভিতরে প্রবেশ করি। এই হচ্ছে মেহরাবের অংশ, আপনারা দেখছেন। মেহরাবের দুই পাশে পাথর দ্বারা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে লতা পাতার নকশা। মূলত এটা ভিতরের নকশা, এই নকশাটা আলাদা, এটা বাইরে নেই, শুধু মেহরাবের চারপাশ দিয়ে নকশাটা। আপনারা যে নকশাটা দেখছেন লতা পাতার, মূলত এটা মেহরাবের চার অংশে এই নকশাটা রয়েছে। মেহরাবের পাশে এটা হলো পাথরের অংশ, এটা কালো পাথর দ্বারা রয়েছে। এটা দুই পাশে, মেহরাবের দুই পাশেই রয়েছে এই অংশটুকু। এ হচ্ছে মূল যে গম্বুজ রয়েছে, গম্বুজের চারপাশের দেওয়ালের নকশা। ভিতরের নকশাটা অন্যান্য মসজিদের মতোই নকশাটা, আলাদা আরও অনেক মসজিদ রয়েছে যে এরকম থাকে, সেটা অনেকটা এরকম। কিন্তু যে মেহরাবের চারপাশ যে পাতা রয়েছে, এটা একটু ব্যতিক্রম মসজিদ, এই মসজিদের অংশটুকু এটার মধ্যে। আপনারা দেখছেন মসজিদের বাম পাশে এবং ডান পাশে জানালা রয়েছে, এই দুইটা জানালা, এরকম দুইটা জানালা রয়েছে উভয় পাশে। এই হচ্ছে পাথরের অংশটুকু, বাম পাশে এবং ডান পাশে এরকম একটা পাথরের অংশ রয়েছে। মেহরাবের পাশে ছাড়াও এরকম রয়েছে এটা। বাংলাদেশের, আপনারা দেখছেন গোড়াই মসজিদ, ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলায় যে 12 বাজারে যে মসজিদটি রয়েছে, আমি যেটার সাথে করে হচ্ছে গোড়াই মসজিদ। এ হচ্ছে গোড়াই নামে যে সুফি রয়েছে, যার অনুমান করা যায় তার কবর এটাকে কেন্দ্র করেই এখানে বিভিন্ন লোকজন আসে। এটাকে অনুমান করা যায় এটা মসজিদের বারান্দার থেকে বাইরের যে অংশ রয়েছে বেষ্টনীর মধ্যে এই কবরটা। তবে সঠিক কোনো তথ্য বা সঠিক কোনো লেখা এখানে নেই